মহাভারতের 10 ভয়ঙ্কর অভিশাপ। সনাতন ধর্মের পৌরাণিক গ্রন্থগুলোতে অভিশাপ একটি অবিচ্ছেদ্য অংশ। একইভাবে অভিশাপ ও অভিশপ্ত চরিত্রগুলোকে নিয়ে বারবার আবর্তিত হয়েছে মহাভারতের কাহিনীও। এই গ্রন্থে এমন সব অভিশাপের কথা উল্লেখ করা হয়েছে যা সমগ্র মহাভারতের গতিপথ পাল্টে দিয়েছে বারবার। এমনকি এই অভিশাপের প্রকোপ থেকে বাঁচতে পারেননি স্বয়ং যমরাজ, মহারাজ পাণ্ডু, অঙ্গরাজ কর্ণ, পাণ্ডুপুত্র অর্জুন, মাতা কুন্তী, রুদ্রাংশ, অশ্বত্থামা, মহারাজ পরীক্ষিত বা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে মহাভারতের সেই 10টি ভয়ঙ্কর অভিশাপের কথা তুলে ধরতে চলেছি, যেগুলোকে ডেকে এনেছিল ভয়ঙ্কর করুণ পরিণতি। 10টি ভয়ঙ্কর অভিশাপের মধ্যে আজ প্রথম দুটি আলোচনা করব। ঋষি মান্ডব্য কর্তৃক যমরাজকে অভিশাপ এবং পাণ্ডুকে প্রদত্ত কিন্দমণির অভিশাপ। ঋষি মান্ডব্য কর্তৃক যমরাজের অভিশাপ। একদা ঋষি মান্ডব্য তার নিজের আশ্রমে ঊর্ধ্ববাহু হয়ে তপস্যায় রত ছিলেন। একসময় একদল চোর রাজবাড়ি থেকে মূল্যবান ধনরত্ন চুরি করে পালাচ্ছিলেন। রাজবাড়িতে চোরের উপস্থিতি টের পেয়ে রাজবাড়ির সিপাহীরা চোরের দলটিকে পেছন থেকে তাড়া করে। আর চোরের দল অগত্যা কোনো উপায় না পেয়ে পার্শ্ববর্তী মান্ডব্য মুনির আশ্রমে আত্মগোপন করে। মান্ডব্য মুনি তপস্যারত ছিলেন বিধায় তিনি চোরের দলটিকে তার আশ্রমে আত্মগোপন করতে দেখেও কোনো কথা বললেন না। এদিকে কিছুক্ষণের মধ্যে রাজার সিপাহীরা এসে হাজির হলেন মান্ডব্য মুনির আশ্রমে। তারা মুনিকে জিজ্ঞাসা করলেন তার আশ্রমে কোনো চোরের দল আশ্রয় নিয়েছে কিনা। মান্ডব্য মুনি পড়লেন উভয় সংকটে। এদিকে সিপাহীদেরকে চোরদের কথা বলে দিলে শরণাগত রক্ষা পায় না, অন্যদিকে মিথ্যে বলা মহাপাপ। সুতরাং মান্ডব্য মুনি মৌনব্রত পালন করলেন, অর্থাৎ তিনি সিপাহীদের প্রশ্নের উত্তরে হ্যাঁ বা না কিছুই বললেন না। আর মুনির কাছ থেকে কোনো উত্তর না পেয়ে রাজার সিপাহীরা মুনির আশ্রমে তল্লাশি করে খুঁজে বের করলেন চোরের দলকে, এবং মান্ডব্য মুনি নিজেও এই চৌর্যবৃত্তির সাথে জড়িত ভেবে সিপাহীরা তাকেও বন্দী করে নিয়ে চললেন রাজসভায়। যথারীতি রাজার বিচারের শুলে গ্রথিত করে মৃত্যুদণ্ডের আদেশ হয়ে চোরের দলও মান্ডব্য ঋষির। তবে শুলে চড়ানোর ফলে চোরের দলের মৃত্যু হলেও মৃত্যু হলো না মান্ডব্য ঋষির। শুলে চড়ানোর পরেও ঋষির মৃত্যু হয়নি দেখে রাজা বুঝতে পারলেন এ কোনো সাধারণ মানুষ নন এবং তিনি এই চৌর্যবৃত্তির সাথে জড়িতও নন। তাই রাজা মান্ডব্য ঋষির কাছে ক্ষমা প্রার্থনা করে তাকে শুল থেকে নামিয়ে মুক্তি দিলেন। তবে মুনিকে যে শুল দ্বারা বিদ্ধ করা হয়েছিল সেই শুলের অগ্রভাগ বিধে রইল মুনির শরীরে। আর শুলের অগ্রভাগকে যেহেতু অনি বলা হয়, তাই মান্ডব্য ঋষির নতুন নাম হলো অনিমান্ডব্য। তবে শাস্তি থেকে রেহাই পেয়েও সন্তুষ্ট হননি ঋষি মান্ডব্য। বিনা দোষে কেন তাকে এই যন্ত্রণা সহ্য করতে হলো, এই প্রশ্নের উত্তর খুঁজতে তিনি হাজির হলেন যমালয়ে। তিনি যমরাজকে প্রশ্ন করলেন, হে ন্যায় বিচারক, আমি জ্ঞানত কোনো অন্যায় বা পাপ করিনি, তবে কোন অপরাধে আমাকে শুলে চড়িয়ে মৃত্যুদণ্ড দেওয়ার মতো যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হলো? উত্তরে যমরাজ বললেন, হে মুনিবর, আপনি বাল্যকালে একটি তীক্ষ্ণ ঘাসের ডগা দ্বারা একটি পতঙ্গকে বিদ্ধ করেছিলেন। সেই অপরাধে আপনার জন্য এই শাস্তি নির্ধারিত হয়েছে। যমরাজের উত্তর শুনে আরও ক্রুদ্ধ হলেন ঋষি মান্ডব্য। তিনি যমরাজকে বললেন, শাস্ত্রে কথিত আছে 12 বছর বয়স পর্যন্ত বালক অবোধ থাকে। সেই অবস্থায় সে যদি ভয়ানক পাপও করে তাও ক্ষমার যোগ্য। আর বাল্য বয়সের চলার পথায় কৃত একটি অপরাধের ফলে আপনি আমার জন্য লঘু পাপে গুরুদণ্ড নির্ধারণ করেছেন। অথচ শাস্ত্রমতে ব্রাহ্মণ হত্যা অন্য সকল প্রাণী হত্যার অপেক্ষা গুরুতর পাপ। অতএব আজ আমি আপনাকে অভিশাপ দিচ্ছি, এই অপরাধের জন্য আপনি পৃথিবীলোকে এক শূদ্র মাতার গর্ভে জন্মগ্রহণ করবেন। প্রিয় দর্শক, জানেন কি যমরাজের এই পার্থিব অবতারটির নাম কি? আগে হ্যাঁ, তিনি বিচিত্র বীর্যের স্ত্রীর দাসীর গর্ভে জন্ম নেওয়া মহামতি বিদুর। পাণ্ডুকে প্রদত্ত কিন্দমণির অভিশাপ। কিন্দম ঋষি কর্তৃক মহারাজ পাণ্ডুকে প্রদত্ত অভিশাপ মহাভারতের প্রবর্তন করেছিলেন এক অভিনব ধারা। মহাভারতের আদি পর্ব থেকে জানা যায়, মহারাজ পাণ্ডু একদা মৃগয়া করতে গিয়েছিলেন পার্শ্ববর্তী একটি জঙ্গলে। এ সময় তিনি একটি সঙ্গমরত হরিণ যুগলের উপরে বাণ বর্ষণ করে হরিণ দুটিকে বিদ্ধ করেছিলেন। তবে সঙ্গমরত হরিণ যুগল কোনো সাধারণ হরিণ বা হরিণী ছিল না। মূলত ঋষি কিন্দম ও তার স্ত্রী হরিণ ও হরিণীর রূপ ধারণ করে সঙ্গক্রিয়ায় রত ছিলেন। আর তাই মহারাজ পাণ্ডু গুণাক্ষরেও বুঝতে পারেননি তার নিক্ষেপিত বাণ হরিণ ও হরিণরূপী দুজন মানুষকে বিদ্ধ করবে।
বানবিদ্ধ হওয়ার পরে হরিণটি ফিরে এলো তার স্বরূপে তথা ঋষি কিন্দমের রূপে। তিনি মহারাজ পাণ্ডুকে তার এই নৃশংস কৃতকর্মের জন্য ধিক্কার জানালেন এবং তিরস্কার করলেন। সেই সাথে তিনি তাকে অভিশাপ দিলেন, হে মহারাজ পাণ্ডু, সামান্য চিত্ত বিনোদনের জন্য তুমি মৃগয়া নামক যে নিষ্ঠুর খেলায় মেতে উঠেছ তা ক্ষমার অযোগ্য। কারণ মৃগয়া করতে এসে পশু শিকার করতে গিয়ে তুমি এক ব্রাহ্মণকে হত্যা করলে। তবে তুমি যেহেতু মৃগ ভেবে আমার উপর স্বর্নিক্ষেপ করেছ, এজন্য তোমার ব্রাহ্ম হত্যার পাপ হবে না। কিন্তু মনে রেখো, সঙ্গমকালে আমাকে বধ করতে তোমার যে পাপ হয়েছে তাহার ফল অবশ্যই তোমাকে ভোগ করতে হবে। আমি ঋষি কিন্দম তোমাকে অভিশাপ দিচ্ছি, যে মুহূর্তে তুমি স্ত্রী সঙ্গমে রত হবে ঠিক সেই মুহূর্তেই তোমার মৃত্যু হবে, এবং তুমি যে পত্নীর সঙ্গে সংসর্গ করে কালগ্রাসে পতিত হবে সেই স্ত্রী ভক্তিভাবে তোমার সহগামিনী হবেন। হে রাজন, তুমি যেমন সুখের সময় আমাকে দুঃখ দিলে, সেইরূপ তোমাকেও সুখকালে দুঃখ পেতে হবে। কিন্দম ঋষির এই অভিশাপের পর থেকে মহারাজ পাণ্ডুর দুই স্ত্রী কুন্তী এবং মাদ্রী স্বামী সংসর্গ থেকে বঞ্চিত হন, এবং যেহেতু পাণ্ডুর পক্ষে জৈবিকভাবে সন্তান উৎপাদন করা সম্ভব ছিল না, তাই দুর্বাসার দেওয়া মন্ত্র দ্বারা ধর্মরাজ পাবনদেব ও ইন্দ্রদেবের আশীর্বাদে কুন্তী জন্ম দিয়েছিলেন যুধিষ্ঠির, ভীম ও অর্জুনকে। অন্যদিকে সেই একই মন্ত্র ব্যবহার করে এবং অশ্বিনী কুমারদ্বয়ের ঐরসে মাদ্রী জন্ম দিয়েছিলেন নকুল ও সহদেবকে। তবে এভাবেও শেষ রক্ষা হয়নি মহারাজ পাণ্ডুর। সমস্ত বসন্ত বিরাজিত এক পরিবেশে একদা পাণ্ডু তার দ্বিতীয় স্ত্রী মাদ্রীকে দেখে বিমোহিত হন। এরপর মাদ্রীর নিষেধ অগ্রাহ্য করে এবং অভিশাপের কথা ভুলে গিয়ে তিনি তার সাথে সঙ্গমে রত হয়েছিলেন। ফলে তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হন মহারাজ পাণ্ডু। তার স্ত্রী মাদ্রীও এই মর্মান্তিক ঘটনার পিছনে নিজেকে দায়ী করেন। অতঃপর কিন্দম মুনির সেই অভিশাপ অনুসারে নকুল ও সহদেবকে কুন্তীর হাতে সমর্পণ করে স্বামীর সাথে সহমরণে গিয়েছিলেন তিনি। পরবর্তী পর্বের জন্য আমাদের সাথেই থাকুন।